উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য। নয়াদিল্লির সংসদ ভবনে তিনি যা বলেননি তাই রটানো হলো সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি দিয়ে মিথ্যে বয়ান ছড়াচ্ছে কারা? উদ্দেশ্যই বা কি? আড়ালে কি কোনো বিদেশি শক্তির হাত? আসুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। ঠিক কি বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী? চলতি বছরের এপ্রিলে নয়াদিল্লির সংসদ ভবনে মুসলিমদের কোটা সংরক্ষণ ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, নির্দিষ্ট কোনো ধর্মের ভিত্তিতে কোটা সংরক্ষণ হবে না। কেন? তার ব্যাখ্যা দিয়েছিলেন শাহ। তিনি বলেন, ভারত যেহেতু ধর্মনিরপেক্ষ দেশ, তাই কোনো একটি ধর্মকে নির্দিষ্ট করে এই সংরক্ষণ সম্ভব নয়। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবের করা প্রশ্নের জবাব দিয়ে সেদিনই ভরা সংসদে বিষয়টি স্পষ্ট করে দেন অমিত শাহ। কিন্তু কথায় বলে দুরাত্মার ছলের অভাব হয় না। অমিত শাহের কথা এমনভাবে বিকৃত করে রটানো হয়েছে যাতে বোঝানো যায় তিনি অন্য ধর্মের জন্য সংরক্ষণের কথা বলেছেন, শুধু মুসলিমদের বাদ দিয়ে। কিন্তু তা তিনি একবারও বলেননি। শুনে নিন আবার ঠিক কি বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। मान्यवर, हमारा संविधान किसी भी प्रकार के धर्म के आधार पर आरक्षण की कतई मंजूरी नहीं देगा। और मैं फिर से संकल्प सरकार का बताता हूं कि धर्म के आधार पर मुस्लिमों को किसी भी प्रकार का आरक्षण गैर संवैधानिक है, इसका सवाल ही पैदा नहीं होता है। শুনলেন তো আসলে কি বলেছিলেন অমিত শাহ? কোথাও কি মনে হচ্ছে তিনি অন্য ধর্মের জন্য সংরক্ষণ রেখে মুসলিমদের না বলেছেন? কোন উদ্দেশ্যে করা হলো এ কাজ? কারাই বা করল? বিশ্লেষকরা বলছেন, ইউনূসের গত 18 মাসের জমানায় নানা ইস্যুতে ভারত বিরোধিতার সলতে পেকেছে। এনসিপি, জামাত ও কট্টর মৌলবাদী দল ও তাদের শাখা সংগঠনগুলি নানাভাবে ইন্ধন জুগিয়েছে সে কাজে। বাংলাদেশে নতুন সরকার মসনাদে বসার পর যখন ইতিবাচক গতি পাচ্ছে ঢাকা নয়াদিল্লি সম্পর্ক, তখন ফের দুদেশের সম্পর্কে ফাটল ধরাবার চেষ্টা। কারণ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আগুনে ঘি ঢালারই সামিল। হিন্দুরা মুসলিম বিদ্বেষী বলে ন্যারেটিভ ছড়ানোর ফন্দি। উদ্দেশ্য একটাই, যাতে সাম্প্রদায়িক অশান্তি আরও বাড়ে। গত 18 মাসের হিসাব দেখুন। নোবেল ইউনূস স্যার তার মেটিকিউলাস ডিজাইনের ফাঁসে বাংলাদেশের সংখ্যালঘুদের শ্বাসরোধ করে গেছেন প্রতিনিয়ত। মুড়িমুড়িকের মতো হয়েছে হিন্দু খুন। সে ধারা নয়া সরকারের আমলেও বহাল। বিশ্লেষকরা বলছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য বিকৃত করে আসলে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া হলো, যাতে বাংলাদেশিদের মধ্যে আরও বাড়ে চূড়ান্ত ভারত বিরোধিতা। যার কোপ গিয়ে পড়বে সংখ্যালঘু হিন্দুদের ঘাড়ে, বাড়বে সংখ্যালঘু হত্যার মতো হাড়হিম প্রতিহিংসামূলক ঘটনা। ভালো করে ভেবে দেখুন, যত ভারত বিরোধিতা কিংবা পড়শি ভারতের বিরুদ্ধে বিদ্বেষ বাড়বে, ততই সেই জায়গায় সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে চীন। পিছিয়ে থাকবে না পাকিস্তান। ইদানিং বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য মাত্রা পাওয়ায় তাতে ফায়দা লুটছে জামাত, এনসিপি সহ কট্টর মৌলবাদী দলগুলি, যারা মুখে এক কাজে আর এক। যারা ভারত বিরোধী স্রেফ নয়, ইসলামাবাদের ইয়ার দোস্ত। জুলাই আন্দোলনের মহান শিশুনেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা জামাতের মতোই মনে প্রাণে চাইছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হলে নয়াদিল্লিকে চাপে রাখা সম্ভব হবে। দিনকে রাত করে, নয়কে হয় করে নিত্য নতুন মুখরোচক মনগড়া গল্প বাজারে ছেড়ে দেশের মানুষের মগজধোলাই করতে পারলেই যারা কেল্লা ফতে হবে ভাবছেন, তাদের মনে রাখা উচিত, শাক দিয়ে বেশি দিন মাছ ঢাকা যায় না। সত্যি বেরিয়েই পড়ে। যার নবতম সংযোজন অমিত শাহের মন্তব্য বিকৃতি। সীমান্ত হত্যা থেকে কোটা সংরক্ষণ। একদিকে ভারত বিদ্বেষী কথায় আতর ছড়াচ্ছেন সার্জিস, হাসনাতরা, আবার নিজের বাবার চিকিৎসায় সেই ভারতের ওপরই ভরসা করতে হচ্ছে সার্জিসদের। দারুণ বিপদে তখন আর পাকিস্তান কিংবা চীনের ওপর আস্থা রাখতে পারছেন না তারা। স্রেফ সার্জিস আলমের বাবাই নন, জামাতের আমির শফিকুর রহমানও ভারতে এসেছিলেন চিকিৎসার জন্য। অসময়ে ডিজেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে ভারতই। আবার চীন পাকিস্তানকে খুশি করতে সেই ভারত বিদ্বেষেই
ইন্ধন যোগাচ্ছে এই সব মৌলবাদী শক্তি। ফায়দা লুটতে কথা বিকৃত করে বাজার গরমের রাজনীতি যারা করছেন তারা কি আদৌ নেতা, আদৌ সৎ, নাকি বাটপার? প্রয়োজনে সুবিধে নিয়ে পড়শিকে বিপদে ফেলাই একমাত্র উদ্দেশ্য যাদের। আপনাদের কি মত? কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? লিখে জানান কমেন্ট বক্সে। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালসে।